হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি আগামী 30শে মে 2026 বেলা 11টার সময় মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় তিনি সময় দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ মহোদয়ের সঙ্গে আপাতত এবং আরও কয়েকজনের সঙ্গে তিনি এই ডিএ প্রসঙ্গে আলোচনা করবেন। এবং তিনার যে কথাটা আমাদের অন্তর ছুঁয়ে গেছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আসুন ডিএ প্রসঙ্গে আলোচনা করে এটা সমাধান খুঁজি। এই যে কথাটা বলেছেন এটা কিন্তু আমাদের অন্তরে সহানুভূতি, সমানুভূতি, সমবেদনার মতো লেগেছে। কারণ এর আগের সরকার আমাদেরকে বলতো ঘেউ ঘেউ করছে, মেউ মেউ করছে, কুকুর বিড়াল ছোট টাকার সঙ্গে তুলনা করতেন। কিন্তু এই সরকার পর্যন্ত এই কথা বলেছে যে আসুন ডিএ প্রসঙ্গে একটা আলোচনা করে সমাধান খুঁজি। তো কথা হচ্ছে এই মিটিংয়ে ভাস্কর ঘোষ মহোদয় এবং আরও যারা থাকবেন তারা প্রত্যেকে একবারে প্রশ্ন মালা সাজিয়েছেন। অর্থাৎ যেমন বাড়িতে হোমওয়ার্ক করে এই 5টি মূল ব্যাপার, তার সঙ্গে আরও সাব ম্যাটার, অ্যান্সিলারি ম্যাটার্স যুক্ত হতে পারে, কিন্তু এই 5টি ম্যাটার নিয়ে মূলত আলোচনা করা হবে। 5টি ম্যাটারের প্রথম হচ্ছে যে এরিয়ার ডিএ। অর্থাৎ নিয়ম হচ্ছে যে এর আগে যখন আমরা এই মুহূর্তে 6th পে কমিশনে আছি, যখন 5ম পে কমিশন থেকে 6ষ্ঠ পে কমিশনে আসা হয়, তাহলে সেই 5ম পে কমিশন থেকে 6ষ্ঠ পে কমিশনে আসার সময় তার যে এরিয়ার ডিএ বাকি ছিল, সেই এরিয়ার ডিএ 100% তার যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে 25% ডিএ মেটাতে হবে। তো সেই ব্যাপারে প্রথম কিন্তু ভাস্কর ঘোষ মহোদয় বা তার সঙ্গে আরও যারা থাকবেন প্রথমে এটা নিয়ে আলোকপাত করবেন যে এরিয়ার ডিএ নিয়ে সরকারের আপাতত সিদ্ধান্ত কী বা সরকারের অবস্থান কোন জায়গায়, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, ডিএ এই মুহূর্তে একটা আকাশ পাতাল ডিফারেন্স। স্টেট গভর্নমেন্ট পাচ্ছে 18%, সেন্ট্রাল পাচ্ছে 60%। আমরা দেখেছি পাশাপাশি তামিলনাড়ুর সঙ্গে পশ্চিমবঙ্গে কিন্তু একই সঙ্গে ভোট হয়, এবং তামিলনাড়ু গভর্নমেন্ট কিন্তু কথা রেখেছিল, মানে কথা দিয়েছিল ভোটের আগে যে আমরা সেন্ট্রালের সঙ্গে একই রকম ডিএ করব। এবং তাদের থালাপতি বিজয় মহোদয়, মুখ্যমন্ত্রী মহোদয়, যে তার 5-6 দিনের মধ্যে, সম্ভবত 6 দিনের মধ্যে তিনি তাদের ছিল 58% ডিএ, সঙ্গে সঙ্গে 60% ডিএ করে দিয়েছে। তিনি তার কথা রেখেছেন। তো এই প্রসঙ্গ টেনে ভাস্কর ঘোষ মহোদয় তিনি বলবেন যে ডিএ অর্থাৎ বর্তমান যে ডিএ 60% এবং 18%, 42% যে আকাশ পাতাল ডিফারেন্স, সেটার ব্যাপারে বা সেই ব্যাপারে সরকারের অবস্থান কোন জায়গায়। 3 নম্বর বিষয়, 7th পে কমিশন। 7th পে কমিশন স্টেট ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে, ধন্যবাদ স্টেট গভর্নমেন্টকে, নিঃসন্দেহে ধন্যবাদ যে তিনারা অনুমোদন দিয়েছেন। এবার অনুমোদনের ব্যাপারে ভাস্কর ঘোষ মহোদয় বা আরও যারা থাকবে তাদের আর কী কী বিষয় আছে না, এর সঙ্গে অনুমোদন করলে তো হয় না। অনুমোদন করলেই কখনো এটাকে একটা পে কমিশন কখনো এক মুহূর্তে হয় না। যদিও বলেছে 45 দিনের মধ্যে লাগু করব, জানি না কীভাবে করব। তো সেই জন্য ভাস্কর ঘোষ মহোদয় যে প্রশ্নগুলো করবেন যে এই 7th পে কমিশনের চেয়ারম্যানকে, এর মেম্বার্স কারা, কনস্টিটিউট যে হয়েছে তাদের টেনিওর কতদিন, অর্থাৎ যে পে কমিশন যে অ্যাপ্রুভ হয়েছে তার নির্ধারিত চেয়ারম্যান এবং তার যে কনস্টিটিউট বডি, সে বডির মেম্বার্সদের নিয়ে কবে তারা কাজ শুরু করবেন, তারা কতদিনের মধ্যে তাদের টেনিওর 6 মাস কি 7 মাস কি 8 মাসের মধ্যে তাদের রিপোর্টটা স্টেট গভর্নমেন্টের কাছে জমা করবে, তারা ফিডম্যান ফ্যাক্টর কত হতে পারে, এটসেট্রা এটসেট্রা, এই সমস্ত 7th পে কমিশন নিয়ে তিনি একটা প্রশ্ন করবেন। 4 নম্বর, আমরা আগেও বলেছি, এখনও বলছি, পরেও বলবো, যারা আমরা সংগ্রাম যৌথ মঞ্চের মেম্বার, আমরা আগেই বলেছি যে আমাদের আন্দোলন শুধুমাত্র ডিএ দিয়ে নয়, ডিএ আমরা নিজেরা পাবো সেটা নিয়ে নয়। আমাদের আন্দোলন ছিল যে নিয়োগ করতে হবে, প্যারাটিচারদের বেতন বাড়াতে হবে, তাদেরও ফ্যামিলি আছে, এটসেট্রা, এরকম অনেকগুলো আমাদের ব্যাপার ছিল। তো তার মধ্যে এই যে মূল ব্যাপারটা আমরা বলবো যে আমাদের এই নিয়োগ, প্রত্যেকটা বিদ্যালয়ে যে পাহাড় প্রমাণ নিয়োগ হয়েছে, মানে নিয়োগ করতে বাকি আছে, মাফ করবেন, নিয়োগ করতে বাকি আছে। আমরা জানি যে জাগতিক নিয়মে রিটায়ারমেন্ট করছে প্রচুর। আবার উৎসশ্রী নামে একটি সার্কাস, এটাকে কখনোই আমি এটাকে প্রকল্প বলবো, এটাকে বলবো সার্কাস। উৎসশ্রীর মধ্যে সার্কাস করে অসংখ্য শিক্ষক বদলি হয়ে গেছে কলকাতার দিকে, শহরের দিকে, শহরাঞ্চলের দিকে। আর গ্রামের স্কুলগুলো, যাকে আমি বারবার বলি, গ্রামের স্কুলগুলো এবার শ্মশানে, কোট আনকোট শ্মশানে পরিণত হয়ে গেছে। সেখানে প্রত্যেকটা স্কুলে, এক একটা স্কুল আছে এখন 15 জন, 16 জন, 20 জন শিক্ষক ভ্যাকেন্সি। তো সেই সমস্ত ভ্যাকেন্সি কবে ফিল আপ করা হবে, সরকার তার স্পষ্ট নির্দেশিকা দিক, কী ব্যাপারটা হবে।
তো এই চারটি বিষয় এবং আর একটি বিষয় শোনা যাচ্ছে, যেটাকে অবশ্যই আমাদের জ্বলন্ত সাবজেক্ট বা বার্নিং প্রবলেম, সেটা হচ্ছে 10C ধারাকে প্রয়োগ করে সরকার, এর আগের সরকার আমাদেরকে দমন পীড়ন করেছিল। তো সেই 10C ধারা কি এইবারে অ্যাপ্লাই করা হবে বা কীরকমভাবে করা হবে, কোন সূত্রে প্রয়োগ করা হবে, তার একটা যথাবিহিত নির্দেশিকা সরকারের কাছ থেকে জানা হবে। তো ফ্রেন্ডস, এই 5টি বিষয়ে আলোচনা হবে বলে আমরা মোটামুটি সংগ্রাম যৌথ মঞ্চের কাছ থেকে খবর পেয়েছি। যদি এর পরবর্তী কোনো খবর পাই অবশ্যই আমার চ্যানেলের সাথে কনভে করব। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।